আর.জি.কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসক মহিলা নৃশংস খুনের ১ বছর অতিক্রান্ত হলো এবং এই দিনটি শনিবার অর্থাৎ ৯ই আগস্ট রয়েছে রাখি পূর্ণিমা। এই রাখি বন্ধনের দিনটিতেই বাঘাযতীন মোড়ে সন্ধেবেলায় আলোর পথে নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওই মহিলা চিকিৎসক বা অভয়াকে স্মরণ করে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এরপর ওই সামাজিক সংগঠনের সদস্যরা মোমবাতি প্রজ্বলিত করে সেটি হাতে নিয়ে একেবারে বাঘাযতীন মোড় থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে আসেন। তাদের এই মিছিলে ধ্বনিত হয় উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটি আবার করে মানুষের সামনে আসে। এরপর যাদবপুরে একটি নাতিদীর্ঘ বক্তৃতা ও গানের অনুষ্ঠানের মাধ্যমে ওই চিকিৎসককে স্মরণ করা হয়। ফের দাবি তোলা হলো তার মৃত্যুর যাতে যথাযথ বিচার হয়। আজকে গত বছর ৯ই আগস্ট আর.জি.কর মেডিকেল কলেজে যে নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের ঘটনা ঘটেছিল, পিজিটি অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল নৃশংসভাবে, তারই প্রতিবাদে সারা বছর মানুষ লড়াই করছেন। আজকে ১ বছর হলো, গত বছর ৯ই আগস্ট ঘটনা ঘটেছিল, আজকে ২০২৫-এর ৯ই আগস্ট ১ বছর। এটা কিন্তু বিচারহীনতার ১ বছর বলছি আমরা, কারণ এত আন্দোলন এত লড়াই করেও আমরা এখনো বিচার পাইনি। এখনো অভয় অপরাধীদের ধরা হয়নি, তাদেরকে শাস্তি দেওয়া হয়নি। সারা বছর মানুষ যেমন আন্দোলন করেছেন, কিন্তু আবার আজ গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় সাধারণ মানুষ তারা কিন্তু আন্দোলনে থেকে পড়েছেন অভয়ার ন্যায় বিচারের দাবিতে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আজকে রাখি বন্ধনের দিন, আমরা রাখি পরাচ্ছি, মোমবাতি মিছিল করছি এবং প্রতিবাদে সোচ্চার হচ্ছি। পার্থক্য সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত মানুষ, একটি ডাক্তারি ছাত্রী, তার উপরে যে অত্যাচার, ধর্ষণ করে তাকে যে হত্যা করা হলো, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবং এটা শুধু একটি একজন ছাত্রীর আর.জি.করে হত্যা নয়, সকলেই আমরা লক্ষ্য করছি যে অভয়ার ন্যায় বিচার এখনো পর্যন্ত হয়নি। এই ন্যায় বিচার নানা জটিলতার মধ্যে দিয়ে, রাজনৈতিক জটিলতা এবং বিচার বিভাগীয় দীর্ঘসূত্রিতা, নানা কারণে তদন্তের নানা ত্রুটি, নানা কারণে জনগণের যে দাবি যে অভয়ার হত্যাকাণ্ডের যথার্থ ন্যায় বিচার হোক, দোষীদের খুঁজে বার করা হোক, দোষীদের যে খুঁজে বার করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, এই রাজ্য সরকারের যে দরকার, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে দরকার, সেইটা ক্ষেত্রে আমরা এখনো দেখছি কোনো সেই সফল উদ্যোগ তারা নেননি। কিন্তু আর.জি.করের মতো একটা মেডিকেল কলেজে, যেখানে গার্ড রয়েছে, ডাক্তার রয়েছে, রুগীরা সবসময় আসা যাওয়া করছে, সেরকম একটা নিশ্চিন্ত জায়গায় একজন ডাক্তার, যে কিনা ট্রেনি ডাক্তার, তার এরকম ঘটনা, এটা ভাবা যায় না। আর বিশেষ করে কলকাতা শহরে তো ভাবাই যায় না। এবং শোনা যায় যে আর.জি.করে এরকম ঘটনা আগেও হয়েছিল এবং তারা ধামাচাপা দিতে পেরেছিল। কিন্তু দেখা গেল যে সমস্ত প্রতিষ্ঠান, এমনকি সিবিআই, আমাদের স্টেট পুলিশ এবং এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত জিনিসটাকে ধামাচাপা দেওয়ার দিকেই এগিয়ে চললো, যার ফলে আমরা এখনো 1 বছর হওয়া সত্ত্বেও আমরা ন্যায় বিচার পেলাম না। এর সঙ্গে তারা যুক্ত হয়ে আছে।